টনি টুনস বাংলা ভৌতিক। আরে পেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। না 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 না। এই আরে সমীর, কি করছিস সেখানে? এই রে সমীর, তাল কুড়োনো হয়েছে? নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। সময়ের অভাবে আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়া সবসময় সম্ভব হয়ে উঠছে না, তার জন্য আমরা ক্ষমা চাইছি। কিন্তু আমরা আপনাদের সবার কমেন্ট পড়ি এবং আপনাদের মতামত অনুযায়ী কাজ করবার চেষ্টা করি। আমরা জানি আপনারা একটু লং ডিউরেশনের ভিডিও দেখতে পছন্দ করেন। অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য লং ডিউরেশনের ভিডিও বানাবো। শ্রাবণ মাসের শেষ এবং ভাদ্র মাসের শুরু, এমন একটি সময় করে তাল পাকে। তাল অনেকের কাছেই বড় লোভনীয় ফল। এই তালের পোড়া খেতে ভালোবাসে না এমন লোক বোধহয় খুব কমই আছে। আমরা যারা শহরাঞ্চলে থাকি, বাজারে গেলে তাল খুব কমই দেখতে পাই। শহরে তাল গাছ আর নেই বললেই চলে। গ্রাম থেকে কোনো বিক্রেতা যদি তাল নিয়ে শহরের বাজারে আসে, তাহলে সেই তাল নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, কে কার আগে কিনবে। গ্রামাঞ্চলে এই চিত্রটা সম্পূর্ণ আলাদা। যেখানে সেখানে তাল গাছ হয়ে আছে, গাছ থেকে তাল নিচে পড়ে থাকে, সেই তাল খাবার লোক নেই। আমার বাড়ি একটি গ্রামে। আজকের ঘটনাটি আজ থেকে কয়েক বছর আগেকার ঘটনা। আমি তখন কলেজে পড়ি। আমার খুব তালের বড়া খেতে ইচ্ছা করছিল। মাকে বলতেই, মা তালের বড়া খাবো। তালের বড়া খাবি? বেশ তো, দুটো তাল এনে দে, আমি করে দিচ্ছি। রায়দিঘি থেকে নিয়ে আসবো? কেন, রায়দিঘিতে যাবার কি দরকার? আমাদের ঘরের পেছনের মাঠে যা, ওখানে তো কোনো না কোনো তাল গাছের নিচে তাল পড়ে থাকবে, সেখান থেকে দুটো তাল নিয়ে আয়। এখানকার তালগুলো খুব একটা ভালো না। রায়দিঘির তাল খেতে খুব ভালো, ওখান থেকেই আনি না মা। অত দূর যাবি? যা, তবে সাবধানে, ওখানে কিন্তু কোনো লোকজন যায় না, আর তাড়াতাড়ি ফিরবি। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো আর আসবো। এই রায়দিঘি আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। একটি বিরাট বড় দিঘি, তার চারপাশে ঘিরে রয়েছে অসংখ্য তাল গাছ। জমিদার আমলের এই দিঘি একসময় ছিল জমজমাট। এখানে মাছ চাষ করা হতো, কত লোকজন আসতো এখানে। ছোটবেলায় দল বেঁধে আসতাম এই দিঘিতে স্নান করতে। এখন সেসব অতীত। জমিদারি আমল চলে যাওয়ার পর থেকে এখানে লোকজনের আসা যাওয়াও বন্ধ হয়ে গেছে। এই রায়দিঘির তালগুলো যেমন বড় বড়, তেমনি সুন্দর খেতে। অন্যান্য জায়গার তালের সাথে এই তালের কোনো তুলনাই হয় না। ছোটবেলায় বন্ধুদের সাথে কত আসতাম, সবাই মিলে এসে তাল কুড়িয়ে নিয়ে যেতাম। এখন বড় হয়েছি, আর আসা হয় না এখানে। বড় হওয়ার সাথে সাথে ছোটবেলার সেই স্মৃতিগুলোও হারিয়ে গেছে। আজ অনেক বছর পর মনে পড়ল আমার এই রায়দিঘির তালের কথা। ওহ, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তবে আমি কিন্তু আজকে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথাও দাঁড়াবো না। আমি আজকে বৃষ্টিতে ভিজবো। মায়ের কাছে একটু বকুনি খাবো ঠিকই,
তবে এমন একটা পরিবেশে এসে বৃষ্টি ভেজার অনুভূতি অন্যরকম। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই জায়গাটা একেবারেই জনশূন্য। বিঘের পর বিঘে ফাঁকা জমি আর বড় বড় গাছের সারি। মানুষজনের কোনো দেখা এখানে পাওয়া যাবে না। দুপুরবেলাতেও এখানে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়। রাতের ঝিঝি পোকারাও অসময়েই ডাকতে শুরু করে। এই যেন এক শান্ত পৃথিবী, এক গভীর নিস্তব্ধতা। কোনো কোলাহল নেই, যানবাহনের কোনো শব্দ নেই। আছে শুধু বাতাসের শব্দ আর পশু পাখির ডাক। এমন একটা পরিবেশে একা দাঁড়িয়ে আছি আমি। বেশ ভয় লাগছে আমার। এখানকার প্রতিটা শব্দেই আমার শরীর যেন ভয়ে শিউরে উঠছে। পুকুর পাড়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি দেখতে পেলাম দূরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। সেই দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ করে জলের মধ্যে কেমন একটা শব্দ হলো। মনে হলো উপর থেকে কি যেন একটা পড়ল। সেই দিকে তাকানোর পরে আবার যখন লোকটার দিকে তাকালাম, দেখি সেইখানে সেই লোকটা নেই। আশ্চর্য ঘটনা। এই জায়গাটা আমার আর সুবিধার মনে হলো না, এবং এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক নয় এটা ভেবে আমি তাল কুড়িয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আমার নজর পড়ল তাল গাছের দিকে। গাছ থেকে নেমে আসছে একটি লোক। সেও উল্টোভাবে। কোনো মানুষ এইভাবে গাছ থেকে নামতে পারে না। তার মুখের আকৃতি একেবারেই আলাদা। কোনো মানুষের মুখের আকৃতি এমন কখনো হতে পারে না। ভয়ে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। তাল নেবি? তাল, বড় বড় তাল, হেপে খেতে নিবি? আয়, তাল নিয়ে যা। এমন একটা পরিস্থিতিতে ওখান থেকে দৌড়ে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। আমি আমার প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে শুরু করলাম। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর আমি আর কিচ্ছু জানি না। চোখ খুলে দেখলাম আমি গ্রামীণ হাসপাতালে শুয়ে আছি। জানতে পারলাম গ্রামের লোকজন আমায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসে। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে টানা 7 দিন আমার গায়ের থেকে জ্বরই কমেনি। এরপর থেকে শুধু আমি না, আমার গ্রামের লোকজনও ওই রায়দিঘি তালবাগানে আর যায় না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।
প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।